হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখতে চলেছি বাংলাদেশের 10 জন ধনী ব্যক্তি সম্পর্কে। যদিও বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র, তারপরেও আমাদের এই বাংলাদেশে এমন কিছু ধনী ব্যক্তি রয়েছে যাদের টাকা দিয়ে বর্তমান সময়ে অনেক কিছু করা সম্ভব। যদিও বাংলাদেশ কিছুদিন আগেও স্বল্পোন্নত দেশ ছিল, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আর এই দেশের মধ্যেই এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের টাকা আপনি গুণে শেষ করতে পারবেন না। দুঃখের ব্যাপার হলো, এই দেশের এক শ্রেণীর মানুষ ঠিকমতো খাবারই পায় না, আবার অন্য এক শ্রেণীর মানুষের রাস্তায় বের হতে দামি দামি গাড়ি ছাড়া চলেই না। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো 2024 সালের নতুন জরিপে বাংলাদেশের 10 জন ধনী ব্যক্তি সম্পর্কে। আর এই ব্যক্তিরা এতটাই পাওয়ারফুল যে তাদের একটি ইশারায় দেশের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। আর নতুন জরিপে বাংলাদেশের ধনী ব্যক্তিদের লিস্টে কারা কারা রয়েছে সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया, आगे बोलो। ধন্যবাদ। তো এই লিস্টে 10 নম্বরে রয়েছে সাকিব আল হাসান। অনেকেই মনে করতে পারেন সাকিব আল হাসান কিভাবে ধনীদের লিস্টে আসতে পারে। তাদের উদ্দেশ্যে আমি বলে দেই, সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট খেলেই টাকা উপার্জন করে না। ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশে তার অনেক ধরনের ব্যবসাও রয়েছে। এক সময়ের সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। তো যাই হোক, সাকিব আল হাসান জন্মগ্রহণ করেছিলেন 1987 সালে মাগুরা জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 37 বছর। বর্তমানে সাকিব আল হাসানের অর্থের পরিমাণ $300 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 3000 কোটি টাকার উপরে। সাকিব আল হাসান একজন সফল ক্রিকেটার সহ একজন সফল ব্যবসায়ী। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে নতুন নতুন ব্যবসার উদ্যোগ নিয়ে থাকে। যেমন বর্তমানে চিংড়ির ব্যবসার পাশাপাশি একটি গরুর খামারও রয়েছে। এছাড়াও দেশ বিদেশের সকল জায়গায় 75টি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও সাকিব আল হাসান বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকে, যেগুলো করার জন্য কোটি টাকার উপরে চার্জ করে থাকে। তো তারপর বাংলাদেশের ধনী ব্যক্তিদের তালিকার 9 নম্বরে রয়েছে মোহাম্মদ রাগিব আলী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1938 সালে সিলেট জেলায়। সেই হিসেবে তার বর্তমান বয়স 86 বছর। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন বিশিষ্ট চা ব্যবসায়ী। রাগিব আলীর পিতা ছিলেন একজন সামান্য কাঠুরিয়া। বাবা কাঠুরিয়া থাকা সত্ত্বেও তিনি তার অদম্য চেষ্টার মাধ্যমে ইংল্যান্ডে পড়ালেখা করেছিলেন, এবং তিনি আজকের যে পজিশনে আছেন তিনি তা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছেন। এবং বর্তমান সময়ে বাংলাদেশের যত চা উৎপাদন করা হয় তার বেশিরভাগ সাপ্লাই দিয়ে থাকে মোহাম্মদ রাগিব আলী। এছাড়াও বাংলাদেশে তার অনেকগুলো চা বাগান রয়েছে, যার প্রত্যেকটির মূল্য প্রায় 300 থেকে 400 কোটি টাকার উপরে। বর্তমান সময়ে রাগিব আলীর অর্থের পরিমাণ $320 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 3200 কোটি টাকার উপরে। তো তারপর বাংলাদেশের ধনী ব্যক্তিদের তালিকায় 8 নম্বরে রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ, এবং তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী। তিনি 1956 সালে বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 67 বছর। ইকবাল আহমেদের প্রধান ব্যবসা হচ্ছে চিংড়ির, এবং বলা হয়ে থাকে তিনি এত অর্থ উপার্জন করেছে শুধুমাত্র চিংড়ির ব্যবসা করে। তার কোম্পানির নাম হলো সি মার্ক এবং ইফকো ব্র্যান্ড। বর্তমানে ইকবাল আহমেদের অর্থের পরিমাণ $360 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 3600 কোটি টাকার উপরে। তারপর 7 নম্বরে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি একাধারে সাবেক সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, লেখক এবং সমাজসেবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ $450 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 4500 কোটি টাকার উপরে। তবে বাংলাদেশে তার বিরুদ্ধে অবৈধ অভিযোগ রয়েছে। তারপর বাংলাদেশের ধনী ব্যক্তিদের তালিকার 6 নম্বরে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ একজন বন্ধু, এবং বিভিন্ন ব্যবসার সাথে তাদের পার্টনারশিপ রয়েছে। তবে তার নামে বাংলাদেশের আদালতে অনেক অভিযোগ রয়েছে। শেয়ার বাজার লুটপাট সহ অর্থ জালিয়াতি নিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে। তো যাই হোক, বর্তমানে তার সম্পত্তির পরিমাণ $500 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 5000 কোটি টাকার উপরে। তো তারপর 5 নম্বরে রয়েছে সৈয়দ আব্দুল হুসাইন। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি পরপর 4 বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও 2009 সালে তিনি যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন মাদারীপুর জেলায়। মজার ব্যাপার হলো, তিনি প্রথমে চাকরিজীবী ছিলেন এবং পরবর্তীতে তিনি একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 10,000 কোটি টাকার উপরে। বাংলাদেশের ধনী ব্যক্তিদের 4 নম্বরে রয়েছে
সজীব ওয়াজেদ জয়। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র এবং তিনি হচ্ছেন একজন বিজ্ঞানী। বর্তমান সময়ে তিনি আমেরিকায় বসবাস করেন। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ রয়েছে $1.5 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 15,000 কোটি টাকা। তো তারপর 3 নম্বরে রয়েছে তারেক রহমান। বাংলাদেশের 10 জন ধনী ব্যক্তিদের তালিকায় 3 নম্বরে রয়েছে তারেক রহমান। তিনি হচ্ছেন খালেদা জিয়ার সুপুত্র। এছাড়াও তিনি বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ $1.8 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 18,000 কোটি টাকা। তবে তারেক রহমানের এত টাকা কিভাবে হলো সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে। তো তারপর 2 নম্বরে রয়েছে সায়েম সোবহান আনভীর। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হচ্ছেন এই ব্যক্তি। বর্তমান সময়ে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরার মালিক হচ্ছেন আনভীর। আনভীরের বাবা আকবর সোবহান বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। তো পৈতৃক সূত্রে বর্তমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান হলো আনভীর। বর্তমানে তার অর্থের পরিমাণ $5 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 50,000 কোটি টাকার উপরে। এছাড়াও আনভীর অনেক উন্নত লাইফস্টাইল করে থাকে। তার বাড়িকে বাংলাদেশের সর্বোচ্চ দামি বাড়ি বলা হয়ে থাকে এবং তার এই বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে 1,000 কোটি টাকা। এছাড়াও আনভীরের একটি প্রাইভেট জেট প্লেনও রয়েছে, যেটা দিয়ে আনভীর দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং একজন স্বনামধন্য ব্যবসায়ী হওয়ার কারণে তাকে অনেক বাহিনী নিরাপত্তা প্রদান করে থাকে। তো তারপর বাংলাদেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হচ্ছেন সালমান এফ রহমান। তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি। অনেকেই বলতে পারেন ধনী ব্যক্তিদের তালিকায় মুসা বিন শমসের কোথায় গেল। তাদের উদ্দেশ্যে আমি বলে দেই, সময় টিভির একটি প্রতিবেদনে প্রিন্স মুসার সকল সম্পত্তি ভুয়া বলে দাবি করেছে এবং তিনি এখন দেউলিয়া, তার কোনো সম্পত্তি নেই। তো যাই হোক, সেই হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হচ্ছেন সালমান এফ রহমান। তিনি বর্তমানে একজন সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের একজন ব্যবসা বিষয়ক পরামর্শদাতা। তিনি এবং তার ভাই মিলে বেক্সিমকো নামে একটি ওষুধ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। সালমান এফ রহমানের ব্যক্তিগত একটি হেলিকপ্টারও রয়েছে এবং বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ $7 থেকে $8 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 70 থেকে 80,000 কোটি টাকার উপরে। তো এই ছিল নতুন জরিপে বাংলাদেশের 10 জন ধনী ব্যক্তির তালিকা। তো যাই হোক, ধনী ব্যক্তিরা কখনোই তাদের আসল সম্পত্তির কথা মিডিয়াতে প্রকাশ করতে চায় না। এতে তাদের ব্যক্তিগত প্রাইভেসি এবং সরকারের ট্যাক্স থাকার কারণে ধনী ব্যক্তিদের মোট সম্পত্তি সম্পর্কে জনগণের অজানাই থেকে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।